দুর্নীতিবাজদের আমরা দেখি না, শাস্তির বিধান দেখি না, কোনো আইনের বিধান দেখি না। তো কি শাস্তি হইলে দেশের দুর্নীতি কমবে? দেখেন দুর্নীতি কইরাও তো ছাড় পাইতেছে, তাকে বুকের সাহসটা আরো বাইরে দিতেছে। আজকে চিন্তাই গাড়িগো দৈরে নিতেছে, কালকে বাইরে আসতেছে, তাকে আরো বুকের পাটা বড় হইতেছে। তাগো এমন একটা কঠিন শাস্তি দরকার, দুর্নীতি করতে বা চিন্তাই করছে একজনের সরবরাহ করে লেগে গেছে। এগো মনে করেন যে 20 বছর 50 বছর শাস্তি দিক। আর এই যে শিশু দর্শন করে খুনিরা যাই এই দাবি নিয়ে বাইরিয়া যায়, খুনের বদলে তাকে মৃত্যুদণ্ড দিক। 2-4টা দিলেই মনে করেন মানুষ সচেতন হয়ে যাবো যে না আর এই কাম করা যাবো না। দেখছে মারলে কি হয়, আজকে 2টা মারছি, কালকে গেছি কোর্টে গেছি, জামিন হয়েছে, বাইরে আইছি, আবার 2টা মাইরালাম। এলা যে দলেরই হোক বা যে নির্ভয় হোক আর যেই হোক, সন্ত্রাস সন্ত্রাসী। একটা খুনি তো সন্ত্রাস, সন্ত্রাস না হলে তো একটা খুন করতে পারে না। তাহলে তারও এরকম শাস্তি দেওয়ার দরকার। এরকম শাস্তি দিলে সতর্ক হয়ে যাবো গা। একটার মারলে আর 10টা ভালো হয়ে যাবো যে না রে ছাড় নাই। এই এরিয়াতে আপনাদের কি সমস্যা হচ্ছে মূলত? মূলত সমস্যা হলো এই ব্রিজ, যেটা আর কি আমাদের বাজারের পরিস্থিতি, যেটা যে উপর দিয়ে রাস্তা হয়েছে ভালো হয়েছে, কিন্তু নিচে একটা রাস্তা যদি এই সাধারণ রিক্সা ভ্যান চলাচলের মতন একটা রাস্তা থাকতো, তাহলে আমাদের বাজারটার মধ্যে একটু ভালো হইতো। তো এইটা না থাকাতে আমাদের বাজারটা একদম পঙ্গু হয়ে গেছে। আমরা বেচা কিনি মানুষ এই যে আসার পথে ওই যে ব্রিজের নিচে আবদুল্লাপুর মনে করেন কিনা ছিনতাইকারী বাইরে গেছে গা, একজনের টাকা লইয়ে আসতেও পারে না, যাইতেও পারে না। এই জায়গাটা জাম বাজলে এই পোলাপান ধইরা। এই কালকেও একজনের বিদেশে টাকা তোমার দিয়ে গেছে মহাকালী, যে আসছে আসাপাতে আবদুল্লাপুর নামাই দিছে এই জায়গা। তার লগে 3000 টাকা ছিল, মোবাইল আসলো, সব লেগে গেছে। আমি বেচারা রসুন দিবারি যাইতে পারে না। পরে আমার কাছে আসতে পরে আমরা এই 200 টাকা উঠাইয়া তারপর দিয়ে দিছি জানগা। এরকম পরিস্থিতি হয়ে যায়, সর্বহারা করে হালায় মানুষ। এখন সামনে তো আবার বৃষ্টির দিন আসতেছে, তো নির্বাচন এবার শীতে হচ্ছে। তা আপনারা কি চান বৃষ্টির আগে এই রাস্তাটা করে ফেলবে, যে এই নির্বাচিত হোক এখানে? এটা সরকারিভাবে কিন্তু তারা আমাকে ব্যক্তিগত জিনিস না, সরকারিভাবে নলেজেই করতে হইব। দ্রুত করবো, ততই আমাদের কাছে মঙ্গল আর কি। আমাকে এবার আপনারা কিরকম নির্বাচন দেখতে চাচ্ছেন? নির্বাচন সুস্থ ভোট হই, আমরা যাতে ভোট দিতে পারি। এই দীর্ঘ 15 বছর তো আমরা ভোট দিতে পারি নাই, এখন যাতে সুস্থভাবে ভোট দিতে পারি আমাকে আশা। যারা আমরা ভালো লাগে সে আমাকে কাজ করব, উন্নয়ন করব, তাকেই আমরা ভোট দিই। এবার তো হ্যাঁ ভোট না ভোট আছে, সাধারণ নির্বাচন হবে, হ্যাঁ ভোট না ভোট। আপনি কোনটার পক্ষে আছেন, হ্যাঁ ভোটের পক্ষে নাকি না ভোটের পক্ষে? এখনো কোনো পক্ষ নেই কোন, আমার বয়সে তো আমি হ্যাঁ ভোট আর না ভোট দেই নাই। এটা একটা আমি বুঝি না, যেহেতু আমি 2জন মানুষের সাথে বুঝা যেটা ভালো হয় ওইটার মধ্যেই আমি দিই। যদি বা লোকের সাথে বুঝুন যে হ্যাঁতে দিলে ভালো, নাতে দিলে ভালো না, যেটা ভালো ওইটাই মধ্যেই দিই। এখানে কিন্তু আমি জানতাম না যে হ্যাঁ ভোট না ভোট, আমি মানুষের দিকেইতেছি যে এটা কি জিনিস, আমি তো বুঝি না। যখন প্রচারণা করবো, প্রচারণা বুঝাইবো, তখন আমরা বুঝুম যে না এটা হাতে দিলেই ভালো, তাহলে ওটা হাতেই দিব। অনেকে কিন্তু সরল সোজা মানুষ, এখানে বুঝে না, এখানে বুঝানোর তাকে দরকার আছে।